শান্ত ইজ ওয়ান অফ আওয়ার বেস্ট ব্যাটসম্যান। শোনেন, ক্রিকেট তো ক্রিকেটই, এটা T20 বলেন আর ওয়ান ডে বলেন, হ্যাঁ। সো সুতরাং যেটা গুড থিং হচ্ছে যে এই প্রায় 1.5 মাস ধরে প্লেয়াররা ইন প্র্যাকটিস ছিল। হ্যাঁ, ওয়ান ডে একটু স্ট্র্যাটেজি ডিফারেন্ট, বাট আমার মনে হয় যেহেতু প্লেয়াররা আপনার প্র্যাকটিসে ছিল এই বিপিএলটা হওয়াতে, সুতরাং তারা ভালোই খেলবে। হ্যাঁ, বাংলাদেশ টিমের প্র্যাকটিস বা প্রিপারেশন ওয়াজ শর্ট, বাট বিকজ একটা টুর্নামেন্টে খেলে গেছে তারা, আমার মনে হয় না যে শর্টেজ হবে। দে উইল প্লে ওয়েল। শান্ত তো কোথাও খেলতে পারে না, শান্ত তো মাঠের বাইরে ছিল, রিজার্ভ বেঞ্চে ছিল। শান্ত তো চ্যালেঞ্জ অপেক্ষা করছে কেন জানতে। শুনেন, এভরি প্লেয়ারের তো নিজেদের চ্যালেঞ্জ আছেই। এখন যখন কেউ একটু লিন প্যাচে যায় তো তখন স্ট্রাগল করে। তো বাট শান্ত ইজ ওয়ান অফ আওয়ার বেস্ট ব্যাটসম্যান রাইট নাও। সো আমার মনে হয় যে আপনার লাইক দুনিয়ার সব প্লেয়ারদের মতোই শান্ত এই ব্যাট প্যাচ থেকে বার হয়ে আসবে। পাকিস্তানের খেলা এবং সেখানকার উইকেটে একটু রানের উইকেট হবে। বিপিএল এবার আমরা অন্যান্য বারের তুলনায় সবচেয়ে বেশি রান দেখেছি, সবচেয়ে বেশি সরকার বাউন্ডারি এসেছে। এই জায়গাটা থেকে মনে করেন যে বিপিএলটা এই টুর্নামেন্টের কিছুটা ব্যাটসম্যানদের সহযোগিতা করবে। ডেফিনেটলি আপনি দেখেন, আগে আমাদের ব্যাটসম্যানরা কিন্তু 200 চেস করা, ইভেন ফাইনালও দেখেন ভেরি কমফোর্টেবলি 200 চেস করে গেছে। ঠিক আছে, সো দ্যাট মিনস হ্যাবিট হচ্ছে আমাদের। আমরা কিন্তু বড় রান চেস করার হ্যাবিটটা ছিল না। এইবার প্রথম বিপিএল এ দেখেন, আপনার আগের সাথে তুলনা করেন যে আমরা কিন্তু বিগ স্কোর চেস করার অভ্যাসটা হয়েছে। প্লাস আমাদের বোলিং অ্যাটাকটা তো কতদিন ধরে আপনার খুব ভালোই করছে। সুতরাং এনে গুড উইকেট আপনার হবে কি, যে বোলাররা যদি ভালো বোলিং করে তো রিজনেবল টার্গেট থাকলে আমরা সফল হব। I have a question, Mr. Chairman. এটা হচ্ছে যে লাস্ট উইমেন্স ওয়ার্ল্ড কাপের প্রায়োরিটি থাকার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি আর ফরচুনেটলি আমাদের জার্নালিস্টদের ভিসা দেওয়া হলো মানে একদম বাংলাদেশের ম্যাচের আগের দিন, তার আগে আমরা কোনো ভিসা টিসা পাইনি। এইবারও পাকিস্তানে খেলা আছে এবং দুবাইয়ে খেলা আছে। এই বিষয়টা নিয়ে আসলে আপনারা কিছু ভাবছেন কিনা যে জার্নালিস্ট? না, আমরা অলরেডি আমরা জানি, সেই জন্য আমরা অ্যাড্রেস করেছি, আমরা আইসিসিতে লেখা হয়েছে যে অ্যাসিস্ট করার জন্য। এটা তো কান্ট্রি টু কান্ট্রি কথাটা, সেটা তো আইসিসিকে বলা হয়েছে যে অ্যাসিস্ট করা যায়। আমাদের পক্ষ থেকে যতটুকু সাহায্য করা সম্ভব সেটা আমরা করব। অন্তত আমরা এটা এবার মানে এনশিওর হচ্ছে যে ম্যাচের আগের দিন আমাদেরকে যেতে হচ্ছে। এইটা তো গ্যারান্টি তো আমি দিতে পারবো না, কিন্তু আমাদের অ্যাসিস্ট্যান্স মানে আমাদের যা করণীয় সেটা আমরা করব। একটু জানতে চাইবো আপনার কাছে, সেটা হচ্ছে বিপিএল সম্প্রতি শেষ হয়েছে এবং বিপিএল এর যেমন আলোচনা ছিল তেমনি সমালোচিত হয়েছে বিভিন্ন বিষয়ে। এই নেগেটিভ অ্যাপ্রোচগুলোকে আপনারা ক্রিকেটের জন্য, বাংলাদেশের ক্রিকেটের জন্য পজিটিভ দেখছেন কি? ডেফিনেটলি একটা তৈরি করেছে না, ডেফিনেটলি আপনি দেখেন, আপনি যদি আগের বিপিএল এর সাথে কম্পেয়ার করেন, হ্যাঁ, যদি আগের কয়েকটার সাথে কম্পেয়ার করেন, দর্শক বেশি হয়েছে। এবছর প্রায় 12 কোটি টাকার মতো হাইয়েস্ট এভার 12 কোটি টাকার মধ্যে টিকিট সেল হয়েছে, নাম্বার 1। 3টা ভেন্যুতে রান অনেক হয়েছে। হ্যাঁ, লোকাল প্লেয়ার্স হ্যাভ প্লেড ভেরি ওয়েল। হ্যাঁ, তারপরে আম্পায়ারিং ওয়াজ টপ ক্লাস। সেই জন্যেই কিন্তু আমরা ফাইনাল ম্যাচে ফার্স্ট টাইম দেখবেন দুইজন বাংলাদেশেরই আম্পায়ারি করেছে। হ্যাঁ, আমাদের প্রোডাকশনও ইমপ্রুভ করেছে। হ্যাঁ, বেসিক্যালি আপনার যদি বলেন 2টা ইনসিডেন্টে আমরা পিছিয়ে আছি, কিন্তু নেক্সট ইয়ার যখন আমরা আমাদের এইবারকার যে এক্সপিরিয়েন্স উইথ লেটস সে রাজশাহীর মতো টিম হয়েছে, আমরা নেক্সট ইয়ার আরও কশাস হলে এই ঘটনা পুনরাবৃত্তি হবে না। আর আপনারা জানেন ফিক্সিংয়ের ব্যাপারে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি করা হয়েছে। আমরা লেটস ওয়েট ফর দ্য ইন্ডিপেন্ডেন্ট কমিটি টু সাবমিট দ্য রিপোর্ট। থ্যাংক ইউ।